এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি নদীতে গোসল করতে। আমি মূলত নদীতে গোসল করতে আসি না সচরাচর। আজকে আসছি একটাই কারণ আমাদের এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাইন পরিষ্কার করছে, যার কারণে কিন্তু বিদ্যুৎ অফ আছে। একদিকে বিদ্যুৎ নাই, অন্যদিকে কিন্তু প্রচন্ড গরম। যে গরমের কথা বলে কিন্তু সে বলে শেষ করা যাবে না। সে ভাবসা গরম, প্রচুর পরিমাণে রোদ, কোনো বাতাস নেই, যার কারণে কিন্তু বাড়ি বসে থাকাও কষ্ট। যার কারণে আবার চলে আসলাম গোসল করতে নদীতে। ছোট ভাই মুন্নাকে সাথে করে নিয়ে কিন্তু গোসল করতে চলে এসেছি। মুন্না কিন্তু গোসল করছে, আসলে ক্যামেরা ধরার মতো লোক নাই, তাই যার কারণে কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি। মুন্না দেখেন পরে জাল তুলে কিন্তু মাছ বেঁধেছে কিনা সেটা দেখছে। এটাকে কিন্তু বলে আপনার কারেন্ট জাল। মাছ ঢুকলে আর বের হতে পারে না, প্রচুর বড় জাল। এটার ভিতরে অনেক ধরনের মাছ, কিন্তু নদীর মাছের টেস্ট অনেক বেশি, যার কারণে কিন্তু অনেক টাকা দিয়ে জাল কিনে কিন্তু সবাই জাল পেতে রেখেছে নদীতে। আমরা নদীর কূলের মানুষ, সবাই প্রায় মাছ মেরেই খাই বেশি। কিন্তু দেখেন কি দুর্ভাগ্য, আমার কিন্তু কোনো জাল নাই, কিছু নাই, আমি মাছ মারি না। প্রত্যেকের কিন্তু বাড়িতে এরকম জাল আছে, যা পেতে কিন্তু সবাই মাছ মেরে খায়। এই মাছ মেরে খাওয়ার ভিতরে কিন্তু অনেক আনন্দ, যে আনন্দের কথা কিন্তু বলে শেষ হবে না। নদীর মাছ যেহেতু দেখতে পাচ্ছেন মুন্না পানির ভিতরে, আমি কিন্তু এখনো নামিনি। এত পরিমাণ গরম, সে গরমের কথা বলে শেষ নেই। আমি গোসল করেছি, আবার গোসল করতে চলে আসলাম নদীতে। ও আগে নদীতে নেমে কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, ভাই আমি এই নদী আমি এক ডুবে পার হবো। আমি ওকে, ওর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি। ও পার হতে পারলো, আমার কাছে যা খাইতে চাবে আমি তো ওকে তাই খাওয়াবো। এটাই ওর সাথে ফাইনাল। ও আগে পার হতে পারে কিনা দেখা যাক। আমি ওকে ভিডিও নিচ্ছি, আপনারা একটু দেখতে থাকেন ও কি করে, সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। ও তো ছোট মানুষ, ও এত বড় নদী পার হতে পারবে সেটা আমার বিশ্বাস হয়নি, যার কারণে আমি কিন্তু ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি। এত বড় নদীকে এক ডুবে কি পার হওয়া সম্ভব না? কারণ প্রচুর পরিমাণে স্রোত, এই স্রোতে তো কোনোভাবেই সম্ভব না, যেটি দেখতে পাচ্ছেন আপনারা। মুন্না তুই রেডি? ঠিক আছে, তাহলে শুরু কর। আমি তোর খাওয়ানোর জন্য প্রস্তুত। তুই যদি সত্যি যেতে পারিস আমি তোর খাওয়াবো। রেডি, যা। দেখেন ভিউয়ার্স, ও কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহ পাক জানে ও সত্যি সত্যি কি চলে যায়। আমি জানতাম ও যাইতে পারবে না। দেখেন ও কিন্তু জায়গায় ডুব মেরেছিল, আমি এটা জানতাম যে ও যাইতে পারবে না। ও কিন্তু আমার সাথে মজা করেই যাচ্ছিল, না ভাই আমি যাই ডুব মেরে চলে এসেছি। ও শুধু যাইতেই পারবে না, যাওয়া আসা তো দূরের কথা, ও একদমই আমার সাথে চিটারি করেছে, যার কারণে কিন্তু ওকে আমি খাওয়াবো না। ও যদি সত্যি সত্যি যাইতো তাহলে আমি ওকে খাওয়াইতাম। এখানে ওর খেলা শেষ করে দিলাম আমি। দেখতে পারলেন ও আমার সাথে কিন্তু চরম ফাঁকি দিয়েছে। ও কিন্তু যায়নি, ও কিন্তু জায়গায় মনে হচ্ছে ডুব মেরেছিল, এরকম মনে হচ্ছে। দূর যায় মনে হয়, ফিরে এসে কিন্তু ওখান থেকে উঠে পড়েছে। কোনোভাবেই সম্ভব না ভিউয়ার্স, আপনারা দেখেছেন রাত্রে ও খাওয়াবে। ও যদি না খায় তাহলে ওর কিন্তু বাইন্দে মায়ের হবে, আপনারা সবাই জানেন। তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম নদীর পানি, কত সুন্দর পানি, স্রোত কত। আমি আসলে পানিতে গোসল করতে আসি না, নদীতে এত সুন্দর পানি দিয়ে প্রচুর পরিমাণ গরম, যার কারণে কিন্তু নদীতে আসলাম। বিদ্যুৎ নাই, লাইন পরিষ্কার করতেছে। এখন কিন্তু আমি পানিতে নেমে গোসল করব, গোসল করে কিন্তু তারপরে উঠবো। সো আমি গোসল করে নিই, তারপর আবার ভিডিও করব। আসলে কথায় আছে নদীর এপাশ ভাঙে ওপাশ গড়ে, আমাদের ঠিক তেমনই একটা অবস্থা। দেখেন এত পরিমাণে ভাঙন ভেঙেছে যে নামার মতো কোনো পরিবেশ নেই, নামতে গিয়ে কিন্তু পড়েই যাচ্ছিলাম, এরকম একটা ভাব। আর যদি বলি ওই পাশ কিন্তু এতটাই গড়েছে যে এখন চাষ করে খাই, এতটা জমি হয়ে গিয়েছে ওই পাশে। এটা আমাদের দুর্ভাগ্য হতে পারে, একরকম বলতে পারেন আপনারা। আসলে পানিতে আমার একটু বেশি ভয়। ছোটবেলায় কিন্তু সাঁতার পারতাম না, ক্লাস 9-এ উঠে কিন্তু সাঁতার শিখেছি, যার কারণে কিন্তু একা একা গোসল করছি। বেশি দূরে যাইতে পারছি না, সাঁতরাতে ইচ্ছা করছে কিন্তু একা একা কোনোভাবেই সম্ভব না। মুন্না ছিল, মুন্না কিন্তু আমার এখন ভিডিও করতেছে, যার কারণে কিন্তু একা হয়ে গেছি। শেষমেশ কিন্তু আমি আমার এক দাদাকে পেয়ে গেলাম। আমি আর দাদা কিন্তু একসাথে গোসল করব, গোসল করে মজা করে কিন্তু তারপরে উঠবো। আমার দাদাও কিন্তু আমার মতো একটু ভীতু, সে কিন্তু সাঁতরাইতে ভয় পাচ্ছিল। আমি কিন্তু তাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, চলো দাদা একটু সাঁতরে আসি, কিন্তু সে যাইতে রাজি হলো না। বরং সে আরো মনে হচ্ছে স্রোতে টেনে নিয়ে যাচ্ছে। সে বলছে আমাকে ধর ধর, আমি তাকে টেনে কিন্তু খুলে নিয়ে আসলাম। এনে কিন্তু অনেক মজাও করলাম, হাসাহাসিও করলাম। ভিউয়ার্স বেশ কিছু সময় গোসল করেছি, যার কারণে কিন্তু চোখে একটু ভাবসা মতো লাগছে, যার কারণে এখন কিন্তু উঠে পড়বো আমরা। দাদার কাছে বললাম, দাদা চলো যাই, উঠা যাক। এখন উঠতে গিয়ে দেখা যাক কি করা যায়। এই পাহাড় কি উঠা যায়? একদম ভাঙা, মানে ওঠার মতো কোনো পরিবেশ নেই। নদী থেকে উঠতে গেলে এই জন্যই তো গোসল করতে আসতে চাই না। আসলে আমি একটু মোটা মানুষ তো, এই জন্য আমার বেশি কষ্ট হয়। আসলে কোনো শরীরের কোনো নিয়ন্ত্রণ রাখতে পারি না। দেখেন আমি যে কথা বলছিলাম, বলতে বলতে কিন্তু ঠিকই আমি উঠতে পারলাম না, পাটা স্লিপ করে কিন্তু পড়েই গেলাম। এভাবে তো আর হয় না, যার কারণে আমি নদীতেও গোসল করতে আসি না। এত সুন্দর পানি রেখে টিউবওয়েলে গোসল করি। এখন বর্ষার সময়, বর্ষা হচ্ছে, যার কারণে কিন্তু নদীতে একটু পানি বেশি। নদী যেন তার ভরা যৌবন নিয়ে আসে। এখন কিন্তু নদীতে একটা পট কচুরি পানা কিচ্ছু নাই, যার কারণে কিন্তু একদম ফ্রেশ ফাঁকা নদী, দেখতে বেশ সুন্দর দেখা যায়। মাঝে মধ্যে ট্রলার পিকনিকে যাই, বেশ সুন্দরই, বেশ পরিবেশটা কত মজার। আমি কিন্তু দাদাকে বললাম, দাদা দাও আমার গামছাটা একটু ধুয়ে দাও। দাদা কিন্তু গামছাটা ধুয়ে আমাকে এরকম দিল। সো এভরিওয়ান দেখতে পারলেন আমরা কিন্তু গোসল করে আসলাম এই গরমের ভিতরে। চোখ মুখ কিন্তু ঝাপসা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কিন্তু গোসল করেছি। এখন আর বেশি সময় নাই, এখন কিন্তু বাসায় যাব। বেশি গোসল করলে আবার ঠান্ডা লেগে যাবে, যেহেতু নদীতে গোসল করার অভ্যাস নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।